এই গরমের দিনে যদি ঠান্ডা ঠান্ডা মটকা আইসক্রিম আবার বাড়ির তৈরি যদি পাওয়া যায় তাহলে কি মজা না লাগে, তাই না? আর যা গরম পড়েছে, এই গরমের দিনে কিন্তু মনে হয় ভাত রুটি না খেয়ে ঠান্ডা 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 জিনিসই খাই। আজকে এটা আমি বাড়িতে বানিয়েছি মটকা আইসক্রিম, মাটির ভারে, দেখতেই পাচ্ছেন। আর ভীষণ সহজভাবে একদম কম উপকরণ দিয়ে বাড়িতে আমি এই মটকা আইসক্রিমটি তৈরি করেছি। ভীষণই সহজ বানানো, খেতে কিন্তু অসাধারণ। একবার করবে সবাই বারবার আপনাকে বানাতে বলবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি মটকা আইসক্রিম। আজকে আমি আইসক্রিমটা জমাবো মাটির ভাঁড়ে। তার জন্য আমি এখানে মাটির ভাঁড়গুলো আমি 1-1.5 ঘন্টার জন্য এটা ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টা হয়ে গেছে ভিজানো। সবগুলো ভাঁড় আজকে আমার লাগবে না আইসক্রিম করতে। আমি এই বড় ভাঁড়টা আজকে ইউজ করব আইসক্রিম জমানোর জন্য। এই যে এই সাইজটা। এই পানিতে ডুবিয়ে বা ভিজিয়ে রাখার জন্য কিন্তু মাটির ভাঁড়গুলো সহজে ভেঙে যায় না, অনেক শক্ত হয়। তাহলে এটা আপাতত ভেজাই থাক পানিতে। তার মাঝে আমি দুধটা আমি রেডি করে নিব আইসক্রিমের জন্য। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। তবে এটা কিন্তু ফুল ফ্যাট নয়, এটা কিন্তু টোন মিল্ক। এই মিল্কটা যেটা নিয়েছি, এটা আমি আগে থেকে একবার গরম করে নিয়েছি দুধটাকে, আবারও আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। এইবার এই দুধটাকে আমি 1 লিটার দুধকে আমি কিন্তু 500 ml পর্যন্ত বা 600 ml মতো করব, মানে ঘন করব দুধটা জাল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে আমি ফোটাবো ভালোভাবে, একদম ঘন করব। তবে এই সময় আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ, যাতে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। এবার একটা বাটিতে আমি দুধটাকে গুলে নিব। তার জন্য এখান থেকে আমি গুঁড়ো দুধ 2 চামচ মতো আমি তুলে নিলাম। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখেছি। 3 চামচ তুললাম, দিয়ে এবার পাউডার দুধটাকে বা গুঁড়ো দুধটাকে ভালোভাবে গুলে নিয়ে তারপরে এই দুধে মিশিয়ে দেবো। আমি গুলে নিয়েছি দুধটা, এবার এতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য যেমন ঘন হবে তাড়াতাড়ি, তেমনই কিন্তু ভীষণ আইসক্রিমটা কিন্তু টেস্টি হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর আমি ফ্লেমটাকে আবারও হাইতে করে দেব। ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এই দুধটা যতক্ষণ আমি ঘন করছি, তার মাঝে আমি কাজুর একটা গুঁড়ো তৈরি করব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি। আপনারা যার যেমন ইচ্ছা সেই হিসেবে আপনারা কিন্তু পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুটটা অবশ্যই দিতে পারবেন। এখানে আমি 10 থেকে 15টা কাজু নিয়েছি। এটাকে আমি পানিতে ভিজে রাখিনি, শুকনো, এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। দুধটা ভালোভাবে ফুটছে, দেখতে পাচ্ছেন। আমি ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। অনবরত এইভাবে আমি কিন্তু নাড়ব, যাতে দুধটা তলায় না লেগে যায়। বাড়িতে আইসক্রিম তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর ভীষণ টেস্টি। আর অতিরিক্ত সহজ করে কিন্তু আমি একদম দেখাচ্ছি আপনাদেরকে সহজভাবে আইসক্রিম তৈরি করা। এটা দুধটা ঘন করলে কি হবে, আইসক্রিমের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। তাহলে 600 ml মতো আমি দুধটা এভাবে জাল দিয়ে দিয়ে কিন্তু ঘন করে নিব। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লেগে আছে এগুলোতে। এই যে ঘন হয়েছে কিছুটা। এই সময় আমি দিয়ে দিব সেই করে রাখা কাজু গুঁড়োটা। এই যেভাবে গুঁড়ো করে নিয়েছি শুকনো, এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা প্রথমে লো করলাম যাতে মেশাতে সুবিধা হয়। দেওয়া হয়ে গেছে। দুধের সঙ্গে ভালোভাবে মেশাবো। তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো, মেশানো হবে দিয়ে।
নাড়তে নাড়তে কিন্তু এই যে মনে হচ্ছে যে একটু গোটা গোটা হয়ে আছে, তবে এটা নাড়তে নাড়তে কিন্তু এটা গোটাটা থাকবে না, কোনো ভয়ের কারণে যে কাজুটা গোটা ধরে গেছে কোনো অসুবিধে নেই, নাড়তে নাড়তে পুরো গলে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি আবারও হাইতে করে দিলাম। দুধটা বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই সময় আমি দিয়ে দিব চিনি। এখানে 1 কাপ মতো, 1 কাপের কম আছে চিনিটা দিয়ে দিলাম। এখানে খুব একটা বেশি চিনি লাগবে না, যেহেতু আমি দুধটা জাল করে ঘন করে নিচ্ছি, তাতে কিন্তু দুধটা অনেকটাই বেশ মিষ্টি হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারেন, তবে আমি আজকে কোনো রকম দেবো না, যেহেতু এই দুধটা যেহেতু জাল করে আমি ঘন অর্ধেক করে দিচ্ছি, তার জন্য এই দুধটা কিন্তু খেতে ক্ষীরসার মতো লাগবে, তার জন্য এখানে আমি এলাচের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। দুধের যে একটা ফ্লেভার ক্ষীরসার, সেই ফ্লেভারটা কিন্তু আইসক্রিমের মধ্যে আসবে। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারেন। চিনি দিয়ে একটু পাতলা হবে দুধটা, আবারও একটু ঘন করব। দুধটা ঘন করা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু এর চেয়ে বেশি কিন্তু ঘন করব না। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। দেখে বুঝতে পারছেন আপনারা, দেখুন এই যে কতটা ঘন হয়েছে, এই যে লেগে আছে ছেচকিরেতে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশ কিছুটা ঘন হয়ে যাবে। তাহলে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিব, দিয়ে এই দুধটাকে আমি ঠান্ডা করে নিব, তারপরে মাটির ভাঁড়গুলোতে ঢেলে নিব। অফ করে দিলাম, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাটির ভাঁড়গুলোতে ঢেলে নেব। আর কতটা ঘন হয়েছে দেখুন, ঠান্ডা হয়ে। দুটো ভাঁড় নিয়েছি, এই দেখুন দুটো সে বড় ভাঁড়গুলোতে হয়েছে আমার ভর্তি ভর্তি করে, আর একটা ছোট ভাঁড়ে। এবার এই আইসক্রিমগুলো মানে দুধের উপরটাতে পেস্তা গুঁড়ো আমি একটু করে, এখানে পেস্তা বাদাম গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এটাকে উপর থেকে দিয়ে দেব। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাড়িতে আইসক্রিম করা কিন্তু ভীষণই সহজ। এটাকে আমি এবার 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে ভরবো কিন্তু আমি এটা। 4 ঘন্টা পরে আবার আপনাদের আমি বের করে দেখাবো কেমন হয়েছে আইসক্রিমটা। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দিব। এই দেখুন একই রকমভাবে এগুলোতে দিব। আর এই ছোট ভাঁড়টাতে দিয়ে দেব। তাহলে দেখুন আমার বাঁধানো হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে ভরব। এই যে আমি এবার ফ্রিজে ভরে দেব, ডিপ ফ্রিজে ভরলাম আমি। এবার এটা আমি 4 ঘন্টা পরে কিন্তু বের করব। 4 ঘন্টা পরে আমি আপনাদেরকে বের করে আইসক্রিমটা দেখাবো। 4 ঘন্টা পরে আমি ফিরে এলাম, ফ্রিজ থেকে আমি এইমাত্র আইসক্রিমটা বের করলাম। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আইসক্রিমটা ঠিক কেমন জমেছে। এই দেখুন কতটা সুন্দর হয়ে জমেছে, দেখুন শক্ত হয়ে গেছে একদম। আমি আরেকটা খুলে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাববেন 3টে ভাঁড় ছিল, ছোটো ভাঁড়টা আমার ছেলে কিন্তু আগে খেয়ে নিয়েছে আইসক্রিমটা। এখানে 2টো ভাঁড় আছে বড় ভাঁড়গুলো। এটাও দেখুন কত সুন্দর হয়ে জমেছে কিন্তু। তবে আমার 4 ঘন্টা লেগেছে, আপনাদের নাও লাগতে পারে, বেশিও লাগতে পারে সময়টা। আপনারা যে যতক্ষণ বেশি রাখবেন
5 ঘন্টা 6 ঘন্টা সারা রাতের জন্য কোনো অসুবিধে নেই, আপনারা রাখতে পারেন। তবে আমার কিন্তু 4 ঘন্টাতেই কিন্তু আইসক্রিমটা পুরো জমে গেছে। তাহলে আজকের আমার এই রেসিপি আইসক্রিম, মটকা আইসক্রিম বলতে গেলে, যেহেতু ভাঁড়ে আমি জমিয়েছি এর আগে, আর ভীষণই টেস্টি খেতে। আপনারা না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বাইরের আইসক্রিম খাওয়া ছেড়ে দেবেন আপনারা, কেনা আইসক্রিম খাওয়া। তাহলে এই ভিডিওটি আমার যদি ভালো লাগে, আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।